বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রন কারি করে দেখাবো। যার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা প্রন এখানে, এবং তার সাথে লাগবে কিছুটা পেঁয়াজ কুচি, আর একটু গোটা জিরে, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কিছুটা পেঁয়াজ আর আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমার সাথে লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, আলু কিছুটা নিয়ে নিয়েছি, আর গুঁড়ো গরম মশলা। চলুন বন্ধুরা, আমরা এবার শুরু করছি প্রন কারি রেসিপি বানানো। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 চামচের মতো তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য, সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি আলুটাকেও ভেজে নেব। ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে দেব, আর একটু 1 চামচের মতো একটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই গোটা জিরেটা দিয়ে দেবো এর মধ্যে। কিছু সেকেন্ড এটাকে একটু ফ্রাই করে দেবো, 4-5 সেকেন্ড। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজ কুচিটা একটু আমি হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে যে আমি যে পেঁয়াজটা আর আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এটাকে 2 মিনিটের মতো পেঁয়াজটা আর আদা রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো। আর সাথে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, মশলাটা যেন নিচে দিয়ে পুড়ে না যায়। পাঁচ মিনিটের জন্য এটা একটু ঢেকে দেব। এবার দেখে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে কিনা। মশলাটা আমার পুরো ফ্রাই ভালোভাবে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। আবারও একটুখানি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। আলুটার সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম রাখবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি খুব একটা গ্রেভি রাখবো না, আপনারা আপনাদের মতো কম বেশি যেরকম গ্রেভি রাখবেন সেই হিসেবে জল দেবেন। আমি এখানে প্রায় 1 গ্লাসের থেকে একটু কম জল দিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলোর মধ্যে দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা হাটিয়ে নেব। প্রন কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার লাস্টে একটু এর মধ্যে নামাবার আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এটা আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন।